যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি পানিসারা ইউনিয়ন সহ বেশ কয়েকটি ইউনিয়নে বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে ১৩ ধরনের ফুল। ভোর হতেই যশোর বেনাপোল মহাসড়কের পাশে বাহারি সব ফুল নিয়ে বিক্রির জন্য দাঁড়িয়েছেন চাষিরা। হঠাৎ গরম পড়ায় ফুল ফুটে যাওয়ায় বাজারে ফুলের যোগানও বেশি। গ্লাডিলার, রজনীগন্ধা, জারবেরা, চন্দ্রমল্লিকা, গাঁদা ফুলের দাম কিছুটা কম হলেও ঊর্ধ্বমুখী গোলাপের দাম। মাত্র ২ দিন আগেও যে গোলাপ বিক্রি হয়েছে ৫ টাকা দরে, সেই গোলাপ বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ টাকা দরে। তবে গত বছর এই দুটি দিবসে গোলাপ ২০ থেকে ২৫ টাকা দাম উঠলেও এবছরে দাম অর্ধেকে নেমে এসেছে। এবার বছর তুলনামূলক অনেকটাই দাম কম, সেহেতু সামনে এখনো সময় আছে। তবে সব মিলিয়ে মোটামুটি যদি ৮ টাকা ১০ টাকা যদি বেচাকেনি করা যায়, তাও চাষি কিছুটা রক্ষা পাবে। রজনী বিক্রি করছি ২ টাকা করে, জারবারা বিক্রি করছি ৬ টাকা ৭ টাকা। আমার ফুলটা একটু নর্মাল, মানে ভালো ফুলে ভালো দাম, খারাপ ফুলে খারাপ দাম। আর গোলাপ ৮ টাকা ৯ টাকা 10 টাকা ১২ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে আজকে। গত বছর দাম ছিল বাড়ছে, মনে করেন আপনার ১৫-২০ টাকা, কিন্তু এবার বছর একটু দাম কম। এবছর আপনার যোগানও বেশি, চাহিদাও বেশি। সেই অনুপাতে আপনার গত বছর যেভাবে দাম ছিল, সেই অনুপাতে এবছর চাষিরা সেভাবে দাম পায়নি। বাজার খুবই খারাপ, প্রত্যেকটা চাষি মানে চালান খুঁজে পাবে না। গত বছর আপনার লাল গোলাপটা বেশি ২২০০ টাকা শ, ক্যাপ বেশি ১৮০০ টাকা শ। এবছর লাল গোলাপ বেশি ১০০০ টাকা আজকে, ক্যাপ বেশি ৫০০ টাকা করে। ব্যবসায়ীরা জানান, দিবস দুটির চাহিদা মতো ফুল রাজধানী ঢাকা সহ দেশের প্রায় প্রতিটি বিভাগীয় ও জেলা শহরে সরবরাহ শুরু হয়েছে। এবছর বাজারে ফুলের দাম তুলনামূলক কম থাকায় মুনাফা বেশি হবে। ২ দিন ৩ দিন আগে গোলাপ কিনছি ২.৫ টাকা থেকে ২ টাকা, আর আজকে গোলাপ ১০ টাকা পিস। অনেক ধরনের ফুলই কিনছি, গ্লাডুলাস, রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, জিপসি, সব কিছু মিলাই কিনছি। সব কিছু মিলাই ফুলের মান ভালো, দাম গত বছরের তুলনায় এই বছর একটু কম, তবে গত ২-৩ দিনের চেয়ে একটু বেশি। গোলাপ এবং গ্যালোডিয়ালাসের চাহিদাটাই সব থেকে বেশি থাকে, পাশাপাশি জারবারার চাহিদাটাও থাকে। আর গত বছরের তুলনায় এবার দাম অনেকটাই হাতের নাগালে। গোলাপের দাম গত বছর যে পরিমাণে আমরা পেয়েছি, চাষিরা যে পরিমাণ দাম পেয়েছে, এবছর এখনো ওই পরিমাণ দাম পাচ্ছে না। গোলাপ যাচ্ছে, রজনীগন্ধা যাচ্ছে, গ্যালোডিউলাস যাচ্ছে, জারবারা যাচ্ছে, প্রচুর পরিমাণ যাচ্ছে এই ফুলগুলা। আর চাষিরা মোটামুটি এবছর লাভবান হবে আশা রাখছি আমরা। গদখালি ফুল চাষি ও ব্যবসায়ী সমিতির নেতারা বলেন, বাজারে ফুলের সরবরাহ বাড়লেও চাহিদা কম থাকায় ফুলের আশানুরূপ দাম পাচ্ছে না চাষিরা। তবে 3 দিবসে অতিবৃষ্টির ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন চাষিরা। ফুলের চাহিদা অনেক বেশি আছে, কিন্তু গত বছরের তুলনায় এবছর হয়তো দাম একটু কম। তারপরেও চাষিরা ইনশাল্লাহ খুশি, কারণ মালের আমদানি বেশি। আমদানি যেহেতু বেশি, সেই ক্ষেত্রে দাম তো একটু কম হবেই। 21 ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস কেন্দ্র করে আমাদের টার্গেট থাকে 100 কোটি টাকার ফুল এখান থেকে আমরা ইনশাল্লাহ বিভিন্ন ডিস্ট্রিক্ট আর কি পাঠাবো। কিন্তু এখন আমরা আশা করতেছি আমাদের টার্গেট ইনশাল্লাহ সম্পন্ন হবে এবং চাষিরা এমনটা আশাবাদী। যশোর মূলত কৃষি অর্থনীতি নির্ভর। এখানে বছরে প্রায় ১৫০ কোটি টাকার ফুল বিক্রি হয়ে থাকে। গদখালি ও পানিসারা এলাকার প্রায় ৬০০ হেক্টর জমিতে ১৩ ধরনের ফুলের চাষ করেন চাষিরা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।